স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আপনাদেরকে কিছু টালিতে কিছু কাজ আমরা আপনাদেরকে দিব। এই কাজ সহ আপনারা যে যত দ্রুত কাজগুলো আমাদেরকে জমা দিতে পারবেন, তার সার্টিফিকেট তত দ্রুত তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো পরীক্ষা কিভাবে দিবেন, কি করতে হবে না করতে হবে সেই বিষয়গুলো আমি একটু একটু ডিসক্রাইব করতেছি, আলোচনা করতেছি। আপনারা সবাই তো কোম্পানি ক্রিয়েট করেছেন। তো এখানে আমরা প্রথমত দেখেন, এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখানে একটু বুঝাই দেওয়ার জন্য এটা মূলত ইয়ে করলাম। আমাদের টালি যখন আমরা কোম্পানি প্রথমে কোম্পানি ক্রিয়েট করি, তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে আমাদের কিন্তু গ্রুপ থাকে। তো তার আন্ডারে আমরা দেখেছিলাম কিভাবে শেয়ার ক্যাপিটাল একটা গ্রুপ ক্রিয়েট করব, তার আন্ডারে আমরা কিভাবে লেজার ক্রিয়েট করব, এটা আমরা দেখাইছিলাম। তো এটা আপনারা এই অনুযায়ী আপনারা করবেন, ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে এই যে গ্রুপ ক্রিয়েট করবেন অন্তত একটা, এবং তার আন্ডারে অন্তত 5টা হচ্ছে আপনার ওনার্স নেম, 5 ওনার্স নাম নেম লেখা আছে, ঠিক আছে? 5জন আহ, যে হচ্ছে আপনার ইনভেস্টর, তাদের নাম লিখবেন। সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনার লোন লাইবিলিটিস এর আন্ডারে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। এই যে এখানে হচ্ছে মেইন গ্রুপ যেটা টালিতে আছে। ক্রিয়েট গ্রুপ মানে যেটা আপনারা যে গ্রুপগুলো আপনি তৈরি করবেন, আর ক্রিয়েট লেজার হচ্ছে যে লেজার গুলো আপনারা তৈরি করবেন, ঠিক আছে? এইটা আর কি। তো এখানে আপনার একটা গ্রুপ ক্রিয়েট করবেন, তার আন্ডারে এই যে এই স্পেসিএম লোন একটা নাম্বার দিয়ে একটা লেজার ক্রিয়েট করবেন। কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আপনার সান্ডি ক্রেডিটরস, এটা অটোমেটিক আছে, এটা আপনাদের ক্রিয়েট করা লাগবে না। অন্তত 5জন সাপ্লায়ারের নাম এখানে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে এক্রুয়ালস এর আন্ডারে 5টা লেজার আপনারা তৈরি করবেন। এক্রুয়ালস তো আমাদের নাই বিল্টিল, এইটা আপনার ক্রিয়েট করতে হবে। এটা বিল্টিল আছে, এইটা নাই। এইটা ক্রিয়েট করতে হবে, তার আন্ডারে 5টা লেজার ক্রিয়েট করব, ঠিক আছে? এরপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট। এখানে ফিক্সড অ্যাসেটের আন্ডারে এই গ্রুপগুলো আমরা ক্রিয়েট করব, এবং ক্যাপিটাল মেশিনারির আন্ডারে 2টা লেজার। এইগুলা প্রত্যেকটার আন্ডারে 2-2টা লেজার আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? একটু একটা মিনিট একটু।
সরি, আসলে একটু একটা ইম্পর্টেন্ট কল ছিল তো এই জন্য আর কি আপনাদের একটু টাইম লস করলাম। আচ্ছা, আমরা এখানে বললাম হচ্ছে ফিক্সড অ্যাসেটে আমরা 5টা গ্রুপ ক্রিয়েট করব, তার আন্ডারে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে 2টা করে লেজার এটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। তারপর হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমাদের সানডি ডেটার্স তো আছে, ব্যাংক অ্যাকাউন্টও আছে, এলসি ইন ট্রানজিট এটা আমরা ক্রিয়েট করব, লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেট এটা আমাদের আছে, তার মানে এইটা আমাদের লাগবে। আর এইগুলোর আন্ডারে এইখানে হচ্ছে আপনার 3টা পার্টি নেম ক্রিয়েট করবেন, এই ব্যাংকের আন্ডারে 3টা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এলসিএম ট্রানজিটে 7টা লেজার আমরা আগে ক্রিয়েট করা আছে সেগুলো আমরা ক্রিয়েট করব, লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেটে আপনার 2 অ্যাডভান্স লেজার, এইটা 2টা অ্যাডভান্সের লেজার আপনারা ক্রিয়েট করবেন, যেমন অ্যাডভান্স টু অফিস রেন্ট অথবা এই ধরনের যেগুলো আছে আপনাদের মতো করে করবেন, ঠিক আছে। আর সেলসের আন্ডারে, সেলস অ্যাকাউন্টের আন্ডারে আপনার সেলস একটা লেজার ক্রিয়েট ভাইয়া করবেন। এটা কি রেকর্ড আছে? আমরা প্রথম থেকে পাইনি আমি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে পারচেজ লেজার ক্রিয়েট করবেন, ঠিক আছে। পারচেজ, আচ্ছা এইটা ইয়ে করবেন, এটা আমরা এখানেই রাখছিলাম, এটাই থাকুক। পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে পারচেজ নামে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, তার আন্ডারে 2টা লেজার ক্রিয়েট করবেন, একটা হচ্ছে ইম্পোর্ট আর একটা হচ্ছে লোকাল পারচেজ লেজার ক্রিয়েট করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, এর আন্ডারে ফ্যাক্টরি ওভারহেড রাখবেন, 3টা লেজার এখানে ক্রিয়েট করবেন। আর ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে এইগুলা হচ্ছে আপনার গ্রুপ, এর আন্ডারে 3টা 3টা 2টা 2টা এইভাবে আপনার এখানে যেগুলো দিয়ে আছে এগুলা লেজার ক্রিয়েট করবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস সাজানোর, এইটার বেসিসে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করবেন। এখন এইখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এইখানে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বা এখনো বুঝেন নাই বা এখনো আপনাদের এটা প্রবলেম আছে, এরকম কেউ আছেন কিনা? স্যার হচ্ছে এক্রুয়ালস, যে 5 লেজার এক্রুয়ালসটা কি জানি ভুলে গেলাম। এক্রুয়ালস অ্যাক্রুয়ালসটা হচ্ছে আপনার যে খরচগুলা আমরা এক মাসের খরচ অন্য মাসে দেখাই সেগুলাকে আমরা অ্যাক্রুয়ালস হিসাবে দেখাই। যেমন বিদ্যুৎ বিল আপনার জুনেরটা জুলাই আমরা পেমেন্ট করি, স্যালারি জুন মাসে স্যালারি জুলাই মাসে পেমেন্ট করি, ইনসেনটিভ এক মাসেরটা অন্য মাসে যে আমরা পেমেন্ট করি, এই ধরনের যে বিষয়গুলো আছে এটা অ্যাক্রুয়ালস হিসেবে আমরা এখানে দিয়েছি। তারপরে রশিদুল ইসলাম, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এখানে যে ইম্পোর্ট পার্চেজের আন্ডারে যে ইম্পোর্টের পার্চেজটা ছিল, ওটা কি আমরা নরমালি তো আমরা করেছিলাম যে এলসি ইন ট্রানজিটের মাধ্যমে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করেছিলাম, ওইভাবে কি দেখাবো? আমরা এই জায়গাটাতে এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে, কোনো ট্রানজেকশনের হিসাব আমরা এখানে কিন্তু দেইনি। আপনার ইম্পোর্ট হচ্ছে এই যে পারচেজ অ্যাকাউন্টে, ঠিক না, পারচেজ অ্যাকাউন্টে এই যে সেলস অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্টে আন্ডারে প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করবেন পারচেজ নামে, জি আর স্যার। এই গ্রুপের আন্ডারে একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে লোকাল পারচেজ, এই 2টা আচ্ছা। লেজার ক্রিয়েট করবেন। এইটা শুধু চার্ট অফ অ্যাকাউন্টস, কোনো ট্রানজেকশন আমি এখানে দেইনি, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এগুলা এই হচ্ছে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস এইখানে, ঠিক আছে। আর এই জায়গাতে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স আছে, এইখানে 2টা শীট আছে, একটা হচ্ছে এই সাইডে আর একটা হচ্ছে এটা। ট্রায়াল ব্যালেন্সে আমাদের কিছু ব্যালেন্স আছে, এই যে এইখানে শেয়ার ক্যাপিটালে আছে। তো এই ব্যালেন্স গুলা দিয়ে আপনারা হচ্ছে এইখানে এই ক্রিয়েট করার চেষ্টা করবেন, আপনারা কিছু ভাউচারও এন্ট্রি করার চেষ্টা করবেন। তো এখানে আমরা একটা স্যাম্পল কপি দিয়ে দিছি, এটার বেসিসে 100% এইভাবে হইতে হবে বিষয়টা এরকম না, আপনার এইটার বেসিসে আপনারা এর থেকে আরো সুন্দর করে পারলে আরো সুন্দর করে দেন। আপনি যদি দেখেন যে না আপনি নিজেই একটা কোম্পানি, আপনি নিজে চিন্তা করলেন যে ধরেন আপনি যেখানে জব করেন অথবা জব করেন না কিন্তু আপনারা কোনো একটা প্রতিষ্ঠানের কাজের ব্যাপারে আপনার ধারণা আছে, সেইটাকে আপনি মাথায় নিয়ে আসলেন, আসার পরে এবার আপনি ইনভেস্টর, তারপরে এইগুলা যে ব্যালেন্স ভাউচার টাউচার দিয়ে আপনার মতো করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা বুঝতেছি যে পরীক্ষার ক্ষেত্রে আপনি যতটা সুন্দরভাবে জিনিসটা তুলে ধরতে পারবেন আপনি কিন্তু ততটা এখানে মার্ক বেশি পাচ্ছেন, ঠিক আছে। এই জন্য এটা ক্রিয়েটিভিটি আপনাদের কি আছে না আছে এটা আপনারা প্রদর্শনের চেষ্টা করবেন। তবে চার্ট অফ অ্যাকাউন্টসটা এই যে এইখানে যেভাবে আছে এইভাবেই আপনারা সাজাবেন,
আর এন্ট্রি গুলা আমি জাস্ট একটা স্যাম্পল কপি আপনাদেরকে এখানে দিয়ে দিছি, ট্রায়াল ব্যালেন্সের একটা কপি এখানে দিয়ে দিছি। আপনারা এটাকে ফলো করবেন, ফলো করে আপনাকে এইভাবে 100% হতে হবে না, আপনার মতো করে আপনি এখানে আপনি সাজাবেন। এইভাবে আপনার হচ্ছে আমাদেরকে এটা রেডি করার পরে আপনার এটার থেকে আপনি হচ্ছে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস, ট্রায়াল ব্যালেন্স, এই তিনটা রিপোর্টকে আর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস তো নিতে পারেন তাই না, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টসে যাওয়ার পরে এইখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস শো ইনঅ্যাক্টিভ, আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্টস এখান থেকে আপনাদের নিতে হবে না। আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্টস আমাদের লাগবে না, আপনার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স নিবেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস নিবেন এবং হচ্ছে আপনার ব্যালেন্স শিট, এই তিনটা রিপোর্টকে আপনার ইয়া করবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করবেন হচ্ছে পিডিএফ এ, ঠিক আছে, পিডিএফ এ এক্সপোর্ট করে আমরা যে মেইল অ্যাড্রেস দিয়ে দিব, এই মেইলে আপনারা এই তথ্যগুলো পাঠাবেন। পাঠানোর সাথে আপনাদের ফর্মাল নেম এবং একটা ছবি, পাসপোর্ট মানে এমনি একটা ফর্মাল ফটো, এইটা সাথে দিবেন, ঠিক আছে। আমাদের একটা ওয়েবসাইট আছে talentsharebd.com, আমরা এই সাইটে আপনাদের যখন আপনারা যখন আমাদেরকে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে আমরা আপনারা এটা ক্রিয়েট করার পরে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস এবং ট্রায়াল ব্যালেন্স এবং একটা সেলসের ভাউচার, একটা পারচেজের ভাউচার, এই ভাউচার গুলো আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট মানে এইটা আবার নোট দিয়ে দিব, ঠিক আছে। পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, কন্টা, সেলস এবং পারচেজ, এই কয়েক ধরনের ভাউচার এক একটা করে মানে এক্সপোর্ট করবেন পিডিএফ এ। এক্সপোর্ট করে এই কয়টা ডাটা আপনি হচ্ছে এইটার সাথে অ্যাটাচ করবেন, সাথে আপনার একটা ছবি অ্যাটাচ করবেন এবং আপনার যে ফর্মাল নামটা আছে ওই নামটা মেইলের ভিতরে উল্লেখ করবেন, করে আমাদেরকে এই ট্যালেন্টশিয়ার মেইল অ্যাড্রেস দিয়ে দিব, অসুবিধা নাই। আমাদের ওই মেইলে আপনারা এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা এই যে এইখান থেকে talentsharebd.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে ঢোকার পরে আমাদের এই যে এইখানে স্টুডেন্ট গ্যালারি আছে, দেখছেন স্টুডেন্ট গ্যালারি, এই স্টুডেন্ট গ্যালারির ভিতরে ঢুকে এখানে আমাদের অন্য ব্যাচের স্টুডেন্টদের ইয়া আছে, ইনফরমেশন গুলো আছে এখানে। তো এখানে তাদের সার্টিফিকেট গুলো আছে, এখান থেকে তারা সার্টিফিকেট গুলো ডাউনলোড করে নিতে পারে। তো এখানে আপনাদেরও একটা ব্যাচের নাম দিয়ে আপনাদের আলাদাভাবে ইয়া করা থাকবে, ওইখান থেকে আপনারা আপনাদের যে সার্টিফিকেট আছে ওইটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন খুশি তখনই আপনারা সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। মানে হচ্ছে যে হারাই যাওয়ার কোনো ভয় নাই। আর আপনি যে আমাদের এইখানে একটা কোর্স করেছেন, হার্ড কপি কিভাবে পাবো স্যার? হার্ড কপি আচ্ছা আগে আমারটা এটা শেষ করি তারপরে বলতেছি, ঠিক আছে। আপনার হচ্ছে আপনি যে ট্যালেন্টশিয়ার একাডেমি থেকে একটা কোর্স করেছেন, তার কিন্তু একটা ডকুমেন্টেশন এই ওয়েবসাইটে থাকতেছে। তার মানে হচ্ছে যে এখানে আপনি যে এখান থেকে কাজ শিখেছেন তার একটা মানে প্রমাণপত্র এখানে আছে, ঠিক আছে। আপনার যদি কোনো জায়গায় আপনি সিভি সাবমিট করেন, তো সেক্ষেত্রে আপনার আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমাদের আমি যে সেখানে কাজ করছি, তো সেখানে আমাদের ডকুমেন্ট আছে, আপনারা চাইলে সেখানে যেয়ে দেখতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর আমরাও তথ্যগুলো সংগ্রহ মানে সংরক্ষিত রাখার জন্য এইভাবে আর কি আপাতত করছি। তো এটা করার জন্য আপনাদের একটা ছবি লাগবে আর ইনফরমেশন গুলো লাগবে। তো আমরা ওয়েবসাইটে মূলত আপনাদের সার্টিফিকেট গুলো আপলোড করে দিব, আপনারা ডাউনলোড করে তারপরে আপনাদের মতো করে এটা ইউজ করবেন। আর যদি কারো খুব ইমার্জেন্সি, আমরা আসলে হার্ড কপিটা সাধারণত প্রোভাইড করতেছি না, তারপরে যদি কারো ইমার্জেন্সি লাগে সেটা আপনারা আমাদেরকে ইনফর্ম করলে, তো সেক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ার খরচটা ক্যারি করতে হবে আপনাদের, আমরা কুরিয়ারে আপনাদের হার্ড কপিটা পাঠিয়ে দিব, এই আর কি, ঠিক আছে। এখন সার্টিফিকেট বিষয়ে আর কারো কোনো বক্তব্য বা জানার কোনো কিছু আছে? আমরা যতটুকু এখন করলাম। জি
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু মানে প্রথম থেকে শুনতে পারিনি, তো আপনি যদি প্রসেসটা আবার শুরু থেকে একবার বলতেন স্যার। শেষের গুলো শুনলাম। আমরা ওই যে এখানে যে এক্সেল শিটটা আছে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর জি ভিডিও স্যার। রেকর্ড থাকতেছে, রেকর্ডটাও আমরা দিয়ে দিব। রেকর্ডটা দেখলে আপনারা পিছনের কথাগুলো দেখতে পারবেন, অসুবিধা নাই, ঠিক আছে? আমরা এখানে মূলত বলেছি যে এই যে মেইন হেড যেগুলো আছে এগুলা আমাদের টালিতে কিন্তু অটোমেটিক সিস্টেমে এগুলা আছে। আর গ্রুপ এর আন্ডারে আমাদের এই গ্রুপগুলো আমরা ক্রিয়েট করতে বলছি, এবং এই গ্রুপগুলোর আন্ডারে এই লেজার গুলো আপনারা ক্রিয়েট করবেন। এই হলো আপনাদের প্রধানতম কাজ একটা কোম্পানি ক্রিয়েট করার পরে। তারপরে হচ্ছে আপনারা এই যে একটা ট্রায়াল ব্যালেন্স আছে, এখানে জাস্ট আমরা কিছু স্যাম্পল ট্রানজেকশন দিছি, ঠিক আছে? যে এখানে এরকম এরকম ফিগার থাকতে পারে, একটা ধারণা যাতে আপনারা পান, সেই কারণে আমরা এটা দিয়ে দিছি। তো এইটা আপনি দেখবেন বা এইটার উপর আপনি ধারণা নেবেন, বাট এই অনুযায়ী আপনি করবেন না, এর থেকে ভিন্নভাবে বা এই যে এভাবেও আপনি করতে পারেন। এর থেকে আপনি আপনি যেখানে কাজ করেন বা আপনি যে কোম্পানি সম্বন্ধে জানেন সেই কোম্পানিকে মাথায় রেখে চেষ্টা করবেন এভাবে রিসিভ, পেমেন্ট, জার্নাল, তারপরে সেলস, পারচেজ সব ধরনের এন্ট্রি দিয়ে মূলত এই অ্যাকাউন্টসটা দাঁড় করানোর চেষ্টা করবেন। করার পরে আমাদেরকে প্রোভাইড করবেন, এক হচ্ছে ব্যালেন্স শিট, দুই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস, তিন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, 4 নম্বরে আপনার হচ্ছে রিসিপ্ট, পেমেন্ট, কন্ট্রা, জার্নাল, সেলস এবং রিসিপ্ট। এর প্রত্যেকে একটা একটা করে ভাউচার এক্সপোর্ট করবেন, পিডিএফ ফাইল এক্সপোর্ট করবেন। এই কয়েকটা জিনিস আমাদেরকে মেইলে পাঠাবেন। পাঠাইলে আমরা আপনার এইটার উপর বেস করে বুঝতে পারবো যে আপনি কতটুকু আমাদের এখান থেকে শিখতে পেরেছেন, তার ভিত্তিতে মার্কিং হবে, প্লাস আপনাদের সার্টিফিকেট রেডি হবে। স্যার আমি তো প্র্যাকটিসের সময় অ্যামাউন্ট গুলা তো আপনি যে অ্যামাউন্ট প্র্যাকটিস করেছেন ওইগুলাই ই করছি আর কি। অ্যামাউন্ট অসুবিধা গুলো নেই। আপনার মতো আপনার ওই করে লিখে। অ্যামাউন্ট যদি সেম থাকে তাতে কোনো সমস্যা নাই। জি, জি, জি। আমি ওই যে আপনার সাথে মিলানে না মিলাইলে আমি তো ওখানে যদি ঝামেলা হয় সেই জন্য আর অ্যামাউন্ট ঠিক চেঞ্জ আছে, করি না আর কি। তবে আপনাদের কাছে আমি যেটা আবেদন করতেছি, আপনারা যদি যেটা প্র্যাকটিসের জন্য রেডি করছেন ওইখান থেকে দেন, আমি কিন্তু ধরতে পারবো না যে আপনি নতুন করে ক্রিয়েট করছেন নাকি ওইখান থেকে দিছেন। তবে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো যে আপনি আমাদেরকে এই পরীক্ষা দেওয়ার জন্য নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবেন, করে সেখানে আপনি এইভাবে সাজাবেন। সাজানোর পরে আপনি ট্রানজেকশন গুলো করবেন, করার পরে আমাদেরকে ডকুমেন্ট গুলা দিবেন। এতে কি হবে, আপনি নতুন করে যখন একটা কোম্পানি নিজের মতো করে আপনি দাঁড় করাবেন না, তখন কিন্তু কোম্পানি আমার নিজের মতো করেই সাজাইছি, নতুন কোম্পানির নাম দিয়ে ই করছি। ঠিক আছে সবার অ্যামাউন্ট গুলো ক্ষেত্রে। আর লেজার গুলা সেম আছে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে যত দ্রুত আমাদেরকে মেইল করবেন সে তত দ্রুত সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়ারি জানার কিছু বা আর কোনো কিছু আছে আপনাদের? আচ্ছা, এবার আমরা আসলে আমাদের জায়গা থেকে আমি মনে করি যে আসলে চেষ্টা করেছি আপনাদেরকে প্রপারলি শেখানোর জন্য। হ্যাঁ, তো এবং কতটুকু শিখাইতে পেরেছি বা কতটুকু পারি নাই সেটা আসলে আমাদের পক্ষে, কিছু বুঝতে পারলেও প্রপারলি বোঝাটা কঠিন। তো প্রতিষ্ঠানের ব্যাপারে বা আমাদেরকে আপনাদের পক্ষ থেকে কোনো সাজেশন দেওয়া, পরামর্শ দেওয়া, এরকম কোনো তথ্য থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আমরা যদি মানে আমাদেরকে ডেভেলপ করার জন্য যদি আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ থাকে সেটা আসতে পারে আপনাদের পক্ষ থেকে, যে এইভাবে করলে ভালো হয়, বা আমাদের কোর্সের ব্যাপারে যদি আপনাদের কোনো পজিটিভ রিভিউ থাকে সেটাও শেয়ার করতে পারেন। একটা সময় পর্যন্ত আসলে আপনাদের সাথে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আছি, তাই না? তো আমাদের সম্পর্কটা থাকবে, আমাদের গ্রুপগুলা থাকবে। আপনারা যখন যদি কখনো প্রবলেমে পড়েন সেটা গ্রুপে শেয়ার করবেন, অথবা আপনার অফিসে দেখা যাচ্ছে অ্যাকাউন্টসে একজন লোক নিবে, সেটা আমাদের গ্রুপে শেয়ার করতে পারেন, হয়তো কেউ একজন এখান থেকে উপকৃত হবে। তো বিভিন্ন ভাবে আসলে আমরা একে অপরের সাথে কানেক্ট থাকতে পারি, একে অপরকে সহযোগিতাও করতে পারি, ঠিক আছে? এই আর কি। তো
আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে সেটা বলতে পারেন। ভাইয়া জি আমাদের বলেন। ভ্যাট ট্যাক্সের কোনো কোর্স আছে? জি ভ্যাট এবং ট্যাক্সের কোনো কোর্স আছে কিনা আপনার? ভ্যাট ট্যাক্সের উপরে আমরা এখনো কোনো কোর্স শুরু করি নাই, তবে করব ইনশাল্লাহ। করলে আপনারা সবার আগে জানতে পারবেন ইনশাল্লাহ। ভ্যাট ট্যাক্সের উপরে কোর্স থাকবে আমাদের। স্যার এখন আসসালামু এখন আলাইকুম। পর্যন্ত কয়টা কোর্স চলতেছে ট্যালেন্ট শেয়ার একাডেমিতে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল্লাহ মামুন ভাইয়ের প্রশ্নের আগে একটু উত্তর দিয়ে আসি, তারপরে ইমরান সর্দার ভাই ইয়াতে আসতেছি। আমরা মেইনলি হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং উইথ টালি, টালির উপরে আমাদের বেশ কয়েকটা ব্যাচ রানিং আছে, ঠিক আছে? মানে কয়েকটা শেষ হয়ে গেছে আর কিছু রানিং আছে, আর হচ্ছে আরেকটা ব্যাচ আছে কুইক বুকস এর উপরে। তো আমরা কাজ করতেছি, আমরা জিরো নিয়েও কোর্স আমাদের থাকবে, প্লাস হচ্ছে আরো বেশ কিছু অ্যাকাউন্টিং সফটওয়্যার, অ্যাডভান্স এক্সেল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। মেইনলি হচ্ছে অ্যাকাউন্টিং এর উপরে যতগুলা আপনার হচ্ছে কোর্স সুযোগ আছে করার, আমরা চেষ্টা করব সবগুলাকে আস্তে আস্তে ইনক্লুড করার। বাট এটার জন্য আমাদের একটু সময় লাগবে আর কি, আস্তে আস্তে করে আমরা আগাবো। এই জি মামুন ভাই, ক্লিয়ার না আর কিছু জানার আছে? না না, আমি বলতে চাচ্ছিলাম যে ক্লাসটা তো সবকিছু ঠিক আছে, এখন এই যে ক্লাসটা যে আজকে কিছু মানে ওয়ার্ক দিচ্ছেন যে পরীক্ষার জন্য, এই ক্লাস শেষে কিছু যদি হোমওয়ার্ক দিয়ে দেওয়া হতো প্রত্যেকের, হালকা পাতলা কিছু মানে ট্রানজেকশন ভাউচার, আপনার লেজার গ্রুপ, এগুলো যে এক্সট্রা করার জন্য দেওয়া হতো তাহলে আরো উপকৃত হচ্ছে ভাই। আরো বেশি ভালো হইতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার আমার একটা কথা ছিল। আমি স্যার একটা কোম্পানিতে জব করতেছি। আমি আসলে ভর্তিটা হয়েছি স্যার আমার সার্টিফিকেটের জন্য। আমি তো আসলে কোম্পানি নতুন করে করি নাই বা আমার এটাও করা হয় না, তো সেক্ষেত্রে আমি সার্টিফিকেট পাবো কিনা? আপনি কি টালি জানেন নাকি? আপনি কি জি ক্লাস জি জি করছেন না জি করেন আমি নাই? ক্লাস আমি করছি, ক্লাস দেখছি, কিন্তু আমি অলরেডি একটা কোম্পানিতে জব করি, প্রায় 8-9 মাস হচ্ছে আমি টালির কাজ করতেছি কোম্পানিতেই। আচ্ছা, আপনি যদি কাজ করেন এবং টালি জানেন, তাহলে আমাদের এই যে আপনি এই অনুযায়ী আপনি চেষ্টা করেন, এই অনুযায়ী আপনি একটু পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করেন, জি বাকিটা আমরা দেখে তারপরে এটা ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তো আপনি পারবেন তাই না? জি এখানে জি তো জি 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 পারবো, এই জন্য হচ্ছে। জি জি হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আগে পরীক্ষাটা দেন, এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় জি। অংশগ্রহণ ছাড়া আমরা আসলে সার্টিফিকেট প্রোভাইড করব না, ঠিক আছে? পরীক্ষায় আচ্ছা অংশগ্রহণ করতে হবে সবাইকে। জি ঠিক ইমরান আছে। সর্দার ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, আমার উত্তর আমি পেয়ে গেছি। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কয়টা কোর্স চলতেছে, এটাই। আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা স্যার জি আমার কাছ থেকে কিছু বলার না, আপনার এই ক্লাসের মাধ্যমে আমি অনেক উপকার পাইছি, সেটাই বলে যাচ্ছি। এর আচ্ছা। আগে আমি টালি কোর্স করছিলাম, ওখানে এত পরিপূর্ণভাবে আমি তখন করি নাই, শিখতে পারি নাই আর কি। আপনার এই কোর্স করার পরে আমি অনেক উপকার পাইছি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, স্যার এই আপনাকে মেইলের ধন্যবাদ। কি কোনো সময়সীমা আছে এই পরীক্ষার, যে কত তারিখ পর্যন্ত পরীক্ষার আমরা মানে এটা সাবমিট করতে পারবো? আপনারা দেন, অসুবিধা নাই, চেষ্টা করেন তাড়াতাড়ি দেওয়ার জন্য। একদম আমরা কোনো ধরা বেঁধে টাইম দিচ্ছি না। প্রয়োজনে পিছনের ভিডিও যদি কারো দেখার দরকার হয় দেখে তারপরে প্রিপারেশন নিয়ে সুন্দর করে অংশগ্রহণ করেন, এটা আমরা চাচ্ছি আর কি, ঠিক আছে? সময়ের ব্যাপারে আপনাদেরকে কোনো রেস্ট্রিকশন এখন দিচ্ছি না। ইমরান ঠিক হোসেন আছে। ভাই হ্যাঁ, ইমরান হোসেন ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? স্যার ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার স্যার আমি আপনার এখান থেকে শিখে অনেক উপকৃত হয়েছি। আমি একটা প্রতিষ্ঠানে এখন আছি, এখান থেকে আপনার এখান থেকে শিখে আমি একটা টালি আপনার চার্ট অফ অ্যাকাউন্টটা সম্পূর্ণ দাঁড় করাইছি। ট্রায়াল ব্যালেন্সটা নিজে করে একটা চার্ট অফ অ্যাকাউন্ট দাঁড় করে ব্যালেন্স শিট ওভারঅল মোটামুটি আর কি কাজ শুরু করে দিয়েছি। জুন মাস থেকে পার্টসেস সেল সব ভাউচার শুরু করে দিয়েছি। এখন আমার কি ওই যে আমি যে কাজ করতেছি ওইটা দিলে হবে, না আপনি যেটা দিয়েছেন এই ট্রায়াল ব্যালেন্স দেখেই আমার নতুন করে করতে হবে? আচ্ছা, আপনি দেন, যেটা ফিজিক্যাল করছেন ওটা দেন, অসুবিধা নেই। আমি একটু দেখি যে আমাদের এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল করে, তো জি জি। সেক্ষেত্রে অসুবিধা নেই, আমরা এটা একসেপ্ট এটা করবো, সমস্যা নেই। একটা ইম্পোর্টার কোম্পানি, তো ইম্পোর্টারের কাজ সবগুলো করতেছি। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আর
যদি কেউ ঠিক আছে। এখান থেকে মানে কিছু শিখে থাকেন, এটাই আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার সফলতা আর কি। জি স্যার, আমি তো টালি কিছুই জানতাম না, যদিও আমি বিবিএ এমবিএ করছি অ্যাকাউন্টিং এর উপরে, কিন্তু টালি জি। সম্পর্কে কিছুই জানা ছিল না। আপনাদের এখান থেকে যতটুকু শিখছি, সেখান থেকে একটা ট্রায়াল ব্যালেন্স দাঁড় করে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে টালিটা মোটামুটি একটা লাইনে নিয়ে আসছি। যাক, শুক্রিয়া, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর হ্যাঁ, জয়নাল আবেদিন, জি ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। আসলে বলতে যে আমাদের যে ফ্যাক্টরিটা আছে ওইখানে টালি আসলে এখন নাই, শুরুতে ছিল। এখন ওই কোম্পানিরই একটা কাস্টমাইজ সফটওয়্যার আছে। এখন আবার যেটা কাজ করতেছিলাম ধীরাজ, ধীরাজ একটা সফটওয়্যার আছে, এখন ওইটা থেকে আবার ট্রান্সফার করতেছে বিজনেস ডাইনামিক সফটওয়্যার। এখন ওইটার উপরে আমি কাজ করে দিলে হবে নাকি ট্যালি প্রাইমের উপরেই দিব? না, এটা টালি প্রাইমের উপরেই দিবেন আপনি, ঠিক আছে? টালি আচ্ছা, প্রাইমে তাইলে আপনি, স্যার একটু জুন ক্লোজিং তো, আমি তাহলে একটু সময় নিয়ে পরে দিই স্যার, জুলাইয়ের দিকে। অসুবিধা নাই, আমরা তো সময়ের কোনো রেস্ট্রিকশন আপনাদের দেইনি। আপনারা 2 সপ্তাহ বা আরো বেশি সময় নিতে চাইলে নেন, অসুবিধা নাই। কারো প্রবলেম জি স্যার। থাকলে আপনারা এটা দেন, সমস্যা হবে না। জি ঠিক আছে স্যার, জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম জি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? কারো কিছু বলার আছে? জি, জিএম পিয়াস ভাই, উনি জয়েন করছে আর কি, মাত্রই জয়েন করলেন না? আমাদের ক্লাস তো প্রায় শেষ পর্যায়ে। স্যার, জি, স্যার ইমরান ভাই বলেন। কুইক বুকস এর কি আপনাদের কোনো ব্যাচ শুরু হয়েছে? কুইক বুকস এর উপরে ব্যাচ তো প্রায় শেষ পর্যায়ে। মামুনুর রশিদ নতুন ভাই কি আমাদের কুইক বুকস এর কোর্স করতেছেন? জি 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 স্যার। হ্যাঁ, মামুনুর রশিদ ভাই আছে আমাদের। কুইক বুকস এর উপরে আজকে মানে 16টা ক্লাস শেষ হয়েছে, প্লাস আজকেরটা সহ আজকে কিছু ওয়ার্কিং দেওয়া হয়েছে, ওইটা সহ 17 নাম্বার ক্লাস আমাদের ওটা শেষ হয়েছে। আর কুইক বুকস এর উপরে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, সেটা একটু জানাই এই দিয়েন, আমার মুহূর্তে কুইক আমরা, করার ইচ্ছা আছে। এই মুহূর্তে আমরা সরাসরি কোনো কোর্স শুরু করতেছি না কুইক বুকস এর উপরে, বাট যেটা করব আপনারা জানতে পারবেন, অসুবিধা নেই। ওকে। জি, ওকে, ধন্যবাদ। আর কারো কোনো কিছু বলার আছে? পরীক্ষা অথবা সার্টিফিকেট রেজার এই ভাউচার গুলো আমরা এক্সেল দিব না, পিডিএফ করে দিব, তাই না? পিডিএফ এ আপনি এক্সপোর্ট করে দিবেন যে কোনো ভাউচার। যে আমরা যদি ডেবক্সে যাই, এই যে পেমেন্ট ভাউচারটা, হ্যাঁ, এটা এটা যাওয়ার পরে এই যে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট দিয়ে কারেন্টে আসবো, কারেন্ট আসার পরে এখানে পিডিএফ, যদি এখানে পিডিএফ না থেকে এক্সেল থাকে তাহলে কনফিগারে যাবেন, কনফিগার থেকে এই নিচের দিকে চলে আসবেন, এই যে ফাইল ফরম্যাট, এন্টার দিবেন, এন্টার দিয়ে এখানে আপনার পিডিএফ করে তারপরে এক্সপোর্ট করবেন। ঠিক আছে স্যার। ওকে জি। যারা পরে জয়েন করেছেন তারা, আমরা এই ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা গোড়া মানে শুরু থেকে দেখে নেবেন যে আমরা কোন কোন বিষয়ে আজকে আলোচনা করেছি, ঠিক আছে? তো আপনাদের কারো কিছু বলার জানার থাকলে বলতে পারেন, আর যদি বলার শেষ হয়ে যায় থাকে তাহলে আমরা আজকে শেষ করবো আর কি এখন। স্যার আরেকটু কথা বলি, এই যে 8 নাম্বার ক্লাসটা একটু আমি এটা করতে পারি নাই। বুঝতে পারছি, 8 নাম্বার ক্লাসে একটা ডেমো ক্লাস আমরা কিন্তু ওখানে দেওয়া আছে, এটা কি দেখছেন আপনারা? আমি ডেমো ক্লাস, ওখানে আরেকটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও দেওয়া আছে, আচ্ছা ওইটাকেই সামারি করে এটা করে দেওয়া আছে, দেখেন আপনারা। ওইটা যদি না পান তাহলে জানায়েন, ওটা আমরা আবার দরকার দিয়ে করে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে জি। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন তাহলে। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থাকলেন, এবং সার্টিফিকেট সবাই আশা করি গ্রহণ করবেন, এবং সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, হারা জেতা বড় কথা না, বড় কথা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা, ঠিক আছে? তো জি স্যার। এই জন্য সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন আশা করি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা এখান থেকে আসলে শিখতে পেরেছেন।
স্যার স্যার পরীক্ষাটা কি ফিক্স কোনো ডেটে? না, এটা আপনি পরে মেবি জয়েন করেছেন না? এই একটু পরে জয়েন করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, না আমরা এটা ওপেন রাখছি, এটা কোনো নির্দিষ্ট ডেট দেইনি, যে যেভাবে জি পারে, জি যেহেতু জুন ক্লোজিং অনেকের অফিসেরই ব্যস্ততা আছে। রাইট রাইট আপনারা থ্যাংক ইউ স্যার। আপনারা এটা আপনাদের মতো করে দেন, মানে এইটার উপর Thank- বেস করে আমরা আপনাদেরকে সার্টিফিকেটটা প্রোভাইড করবো। এই জন্য আপনি যদি 1 মাস পরে দেন তাহলে সার্টিফিকেটটা পেতে 1 মাস দেরি হবে, এর বাইরে আর Right. কিছু না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমরা আজকে শেষ করি তাহলে এখানে। জি স্যার, এক্সাম কোয়েশ্চেনটা স্যার একটু দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিব, অসুবিধা নেই। এক্সামের ইয়েটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।